বছর আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী বাঘ। বাঘটি ছিল বনের রাজা, আর তার গর্জন শুনলে পুরো বন থমকে যেত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বাঘটি আগের মতো তেজি আর দ্রুতগামী ছিল না। খাবার ধরা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। একদিন বাঘটি ভাবল, এভাবে চললে আমি না খেয়ে মরে যাব। আমাকে কিছু একটা করতে হবে। ভাবতে ভাবতে সে এক চালাক শেয়ালের কথা মনে করল, যে নাকি খুব বুদ্ধিমান আর কথায় পাকা। বাঘ শেয়ালের কাছে গিয়ে বলল, শেয়াল ভাগ্নে, আমি এখন দুর্বল হয়ে পড়েছি। তুমি যদি আমার জন্য প্রতিদিন কিছু খাবার এনে দাও, আমি তোমাকে পুরস্কৃত করব। শেয়াল মুচকি হেসে বলল, বাঘ মামা, আপনি যদি কথা রাখেন তবে আমি রাজি। তবে আমি চাই আপনি অন্য কোনো পশুকে আক্রমণ করবেন না। বাঘ বলল, ঠিক আছে ভাগ্নে, তাই হবে। এই কথা বলে বাঘ ওখান থেকে চলে গেল। প্রতিদিন একটি ছোট প্রাণীকে ফাঁদে ফেলে এনে দিত বাঘের কাছে। বাঘ আরাম করে খেত আর বলতো, তুই আমার আসল ভাগ্নে। প্রতিদিন শেয়াল পুরস্কার পেত আর মুস্কি হাসি দিত। কিছুদিন পরে বনবাসীরা আতঙ্কে পড়ে গেল। তারা দেখতে পেল তাদের সঙ্গীরা এক এক করে হারিয়ে যাচ্ছে। সবাই এক জায়গায় জড়ো হয়ে সভা ডাকল। তোমরা কি দেখেছো, বন থেকে আমাদের কিছু সঙ্গী হারিয়ে যাচ্ছে? সবার সন্দেহ গেল শেয়ালের দিকে। এক খরগোশ সাহস করে বলল, চলো আমরা শেয়ালকে অনুসরণ করি। পরের দিন শেয়াল যখন বাঘের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিছু পশু গোপনে তাকে অনুসরণ করল। তারা দেখতে পেল শেয়াল এক বনের গভীরে গিয়ে বাঘকে খাবার দিচ্ছে। পরের দিন বনবাসীরা সবাই মিলে বাঘকে ঘিরে ফেলল। শেয়াল তখনও উপস্থিত ছিল। বাঘ বলল, তোমরা কি চাও? একটি ভাল্লুক এগিয়ে এসে বলল, তুমি বহুদিন ধরে আমাদের ভয় দেখিয়ে চলেছ, এবার সময় এসেছে প্রতিরোধের। বাঘ একা আর দুর্বল ছিল, সে বুঝতে পারল আর কিছু করার নেই। সে বন ত্যাগ করল। শেয়াল লজ্জায় মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, শুধু নিজের স্বার্থে কাজ করেছি। আমি বনবাসীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, শেয়াল যদি ভবিষ্যতে আর কখনো এরকম কাজ না করে, তবে তাকে ক্ষমা করে দেবে। এরপর থেকে বন শান্তিপূর্ণ হয়ে উঠল। বাঘ ফিরে এল না, আর শেয়াল নিজের ভুল বুঝে সৎ পথে চলতে লাগলো।